কি মেহবুব আলম ওই উল্টো করাচ্ছে নাকি? ওই যারা এসেছিল তারা তারপরে পালালেন কি করে ওখান থেকে? কাপড় ধরে টানাটানি করছিল। বর্ডারকে খুলে রাখা হয়েছে যাতে করে ওপার বাংলা যে সমস্ত ভারত বিরোধী শক্তি আছে সেই ভারত বিরোধী শক্তিগুলো এই পারে তার অ্যাক্টিভিটি চালাতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেন না ফেন্সিং করার জন্য। এই ধরনের দেশ বিরোধী মুখ্যমন্ত্রী, ভারত বিরোধী মুখ্যমন্ত্রী কোন রাজ্যে হয়নি। পশ্চিমবঙ্গ তো ছেড়ে দিন, কোন রাজ্য হয়নি। একদম ভোটের স্বার্থে এরা জঙ্গিদেরকে পর্যন্ত নিজের বাড়ির জামাই করতে এরা ছাড়বে না। এদের মানসিকতা এমন হয়ে গেছে। শুধু ভোট ভোট, ক্ষমতা পয়সা, ক্ষমতা পয়সা, কয়লা বালি ইট সিমেন্ট, কত পয়সা লাগে একজন মানুষের বাঁচতে। আজকে এদের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। প্রত্যেকটা মহিলা বলছে দেখুন তাদের ইজ্জত নেওয়ার চেষ্টা হচ্ছে, কোনো রকম বেঁচে ফিরেছে। আমরা জেলায় জেলায় এর বিরুদ্ধে রাস্তায় নামবো, জেলায় জেলায় রাস্তায় নামবো। আমরা কোর্টে যাব, মানে একদিকে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়বো, আর একদিকে আমরা কোর্টে গিয়ে আইনি পথে লড়বো। আমি আজকেই রাত্রিবেলা এখান থেকে ফিরে গিয়ে সন্ধ্যেবেলা আমি মোথাবাড়ি থেকে ফিরে আসার পর মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে পুরো আমি যা দেখলাম পুরো বিষয়টা বলবো, এবং আমি বিরোধী দলনেতার সাথে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব। কোর্টে গিয়ে আগামী দিনে যেন আরও বেশ কিছুদিন কেন্দ্রীয় বাহিনী এখানে রাখা যায় মুর্শিদাবাদে উপদ্রুত অঞ্চলে, তার জন্য আমরা কোর্টের কাছে আপিল জানাবো। কেন্দ্রীয় বাহিনীকে কি এখন সঠিকভাবে ইউজ করা হচ্ছে? কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ইউজ করা হচ্ছে না। সেই জন্য আমি এরপরে কোর্টের কাছে আমরা বিজেপির তরফ থেকে আমরা আবেদন জানাবো কোর্টকে যে কেন্দ্রীয় বাহিনীকে এসপির আওতার বাইরে অর্থাৎ রাজ্য প্রশাসনের বাইরে নিয়ে এসে যেন কাজ করতে দেওয়া হয়। নচেত কেন্দ্রীয় বাহিনী বসে থাকছে। আমাদের কাছে কালকে সন্ধ্যেবেলার রিপোর্ট, 7 নম্বর ওয়ার্ডে মুসলমানরা আবার হামলা করেছিল দুষ্কৃতীরা, কিন্তু 15টি গাড়ি পুলিশ থানার সামনে বিএসএফ এর গাড়ি চুপচাপ বসেছিল, তাদেরকে বলা হচ্ছে না যে যাও। এই ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর খেলা চলছে। जो भाजपा ये खुद चाहता है डेड बॉडी, खुद खून चाहता है, इसलिए तो इतना काला कानून सब बना रहा है। इतना जल्दी क्या था? डिस्कशन होना चाहिए था। 1 साल और ज्यादा समय लेते। 2029 तक तो सरकार रहेगा। ये क्या सोच रहा है? सरकार गिर जाएगा, जल्दी से जल्दी पास करा लो जो वक़्फ़ बिल। और बात यही है, ये क्यों डेवलपमेंट का बात क्यों नहीं करता है भाजपा? हमेशा हिंदू मुसलमान। अरे हिंदू का घर में बेरोजगारी है, मुसलमान का घर में बेरोजगारी है, उसमें कोई आवाज नहीं है। ये देश के लिए नहीं कर रहा है, ये जमीन हड़पने के लिए कर रहा है। First of all, after a lot of trouble, I could enter this place, the ground zero, where such incidents took place, violence took place, people were killed, police were not present. Despite repeated requests from the villagers, for 4 to 5 hours, police allowed the rioters to do this mayhem. And this is the sign in entire villages there. Destruction, burning, looting, but there's no police, not even fire brigade. The villagers, they themselves doused the fire. Now the first question is, why police did not come? Raj Bhavan Core Group has been monitoring the situation in Murshidabad and other violence hit areas on a real-time basis. Discussions have been held between the Governor and the Chief Minister. Government of India, Ministry of Home Affairs is watching the situation diligently, effectively. Situation reports have been gathered from the law enforcement authorities, including the BSF and the local police. The Government of India, Ministry of Home Affairs
has deployed central forces in sufficient numbers and more reinforcement is ready for any action anytime. Already, 9 companies of BSF are there, CRPF and RAF are ready. The state police, as you know, as you have seen, is active in the field along with the central forces. Miscreants are being arrested. Timely help is given by the central forces for those who are in distress. Let the miscreants and their godfathers realize it is going to be a no-nonsense battle against the vandals and the criminals. বড় প্লট তৈরি হয়ে আছে যার সঙ্গে একটা বৃহৎ রাষ্ট্রীয় শক্তির একটা অংশ যুক্ত এবং এই প্লটটা একটা বড় প্লট, গভীর প্লট, যেটা এইভাবে প্রকাশ্যে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তো সেইগুলো আছে বলেই তার সঙ্গে যারা জড়িত তো তারা এটা বলতে পারছে যে এরপর অমুক জায়গায় গন্ডগোল হবে, অমুক তারিখে গন্ডগোল হবে। যারা করায় তারাই তো বলতে পারবে। আর তাদের কাছে যদি রিপোর্ট থাকে তো তাহলে তারা ছেড়ে থামাবার জন্য কি কি করা দরকার বলুন। তো মণিপুরটায় কি হয়েছিল? কেন্দ্রের সরকার তো ছিল বিজেপি, রাজ্যের তো ছিল বিজেপি, ওই সব মিলিজুলি সব। তো কি হলো সেখানে? 2 বছর ধরে চলছে কেন রাজ্যটা? মুখ্যমন্ত্রীর বাড়ি অ্যাটাক হচ্ছে কেন? এত হতাহত কেন? এত ধর্ষণ কেন? এত আগুন কেন? এত সম্পত্তি নষ্ট কেন? কিসের জন্যে? তখন কেন্দ্রীয় সরকার কোথায় থাকে? কেন্দ্রীয় এজেন্সিগুলো কোথায় থাকে? কেন্দ্রীয় বাহিনীগুলো কোথায় থাকে? যারা ওগুলো সামলাতে পারে না তারা এসছে এখন বাংলায় গন্ডগোল করে, ভোটের আগে উন্নয়নের রাজনীতিতে পারে না, ভোটের আগে গন্ডগোল করতে এসছে। এই প্লটটা আমরা সকলের সামনে তুলে ধরে আমরা তদন্ত দাবি করছি, তাই আমাদের আক্রমণ করা হচ্ছে। এটা সম্পূর্ণ অসাংবিধানিক কথাবার্তা, যেখানে তুমি দায় নেবে না ঘটনার আর এসেছো ফেরেববাজি করতে, দুটো তো হতে পারে না। যখন বিএসএফ এর দায়িত্ব সীমান্তের থেকে 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার অব্দি আপনারা বিএসএফ এর এখতিয়ার করে নিলেন, তাহলে সেখানে যখন গন্ডগোল হবে, ওপার থেকে লোক ঢুকে যখন লুটপাট করবে, আগুন নেবে, তো তখন কেন তার দায় এই বিএসএফ কর্তৃপক্ষ বা এই বিজেপি নেতাদের হবে না? তার জন্যই তো আমরা তদন্তের দাবি করেছি। যে অভিযোগগুলো আসছে সেগুলো সত্য কিনা, সত্য হলে কারা জড়িত, এগুলো তো ভয়ঙ্কর। আগুন নিয়ে খেলা হচ্ছে বাংলাকে মেলাইন করার জন্য, বাংলা দখলের জন্য। মানুষের উপর ভরসা না করে আগুন নিয়ে খেলে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ, ধর্মের ভিত্তিতে বিকৃত পারসেপশন তৈরির খেলা হচ্ছে। আমরা তাই তদন্ত দাবি করেছি। একই সঙ্গে হুঁশিয়ারি, হিন্দুদের পাপোশ মনে করা হচ্ছে, এরপর হিন্দুরা পথে নামবে সুকান্ত মজুমদার। এসব প্ররোচনামূলক। যাকে এক মিথ্যা পোস্ট করে পোস্ট ডিলিট করতে হয়, যদি উনি করে থাকেন, আমি এখনো জানি না, আমি শুনেছি উনি করেছেন। কালকে ভুলভাল ছবি পোস্ট করেছিল, তারপর নাকি রাত্রে পোস্ট ডিলিট করেছেন, আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, আমি নিজে চেক করিনি, ডিলিট করেছেন। তো এখন যদি সেটা সত্য হয়ে থাকে, তাহলে যারা মিথ্যা রটাচ্ছে, পরক্ষণে ঢোক গিলছে, আবার মিথ্যা, আবার উস্কানি, এটা হচ্ছে এটা যদি নিয়ন্ত্রণে আছে ডিজি রাজীব কুমার এবং শীর্ষ পুলিশ কর্তারা ওখানে ছিলেন। সমস্ত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, স্বাভাবিক আছে। আচমকা কিছু লোক ঢুকে এই পরিস্থিতি তৈরি করেছিল। বাকিটা সেটা একটা নানা ধরনের পরিস্থিতি, এটাকে খারাপ দেখাবার জন্য মানে কিছু লোক হয়তো বিরক্ত হয়ে, উত্তক্ত হয়ে ভয়ে গেছেন। আবার কিছু রাজনৈতিক দলের লোকজন তাদের পরিবারকে ইচ্ছাকৃতভাবে আপনারা বেরিয়ে আসুন, সেগুলো ছবি হবে, দেখানো হবে যে এলাকা ছেড়ে যাচ্ছে এত, সেগুলো কিছু রাজনৈতিক দল সেই সমস্ত স্ক্রিপ্টেড কিছু ঘর ছাড়ানো করিয়েছে। কিন্তু পরিস্থিতিটা স্বাভাবিক হচ্ছে, মানুষ স্বাভাবিক ছন্দে ফিরছে। হবিপুরের কিছু লোকজন তারা দাবি করছে যে স্থায়ী বিএসএফ ক্যাম্প ওখানে থাকুক, তাহলে হয়তো শান্তি হবে। এটাকে আপনি সমর্থন করুন? না, আমি ওইভাবে করবো না। আমার বক্তব্য হচ্ছে যে আইন করেই তো সীমান্ত থেকে 50 কিলোমিটার তাদের এখতিয়ারে রেখেছে বিএসএফ। তো সুতরাং তাদের উচিত সেই জায়গায় যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, তাদের সীমান্তটাকে মূলত পাহারা দেওয়া উচিত, যে ওপাশ থেকে লোক ঢুকে যেন এখানে গন্ডগোলটা না করে যায়। যে বাংলাদেশ সীমান্ত থেকে লোক ঢুকে এখানে হামলাটা করে যাওয়ার যে মারাত্মক অভিযোগ উঠেছে, অবিলম্বে তার শীর্ষস্থানীয় পর্যায়ে তদন্ত চাই।
এইটা রাজ্যপালের আগে করা উচিত, কারণ বিএসএফটা কেন্দ্রীয় সরকারের অধীনে।